আজ 15 এপ্রিল 2026। গতকাল পহেলা বৈশাখে নবম পে স্কেলের যে ঘোষণাটা এসেছে সেটা নিয়ে সারা রাত ঘুমাতে পারেননি অনেকে আনন্দে, অনেকে উত্তেজনায়, আর অনেকে ভাবতে ভাবতে এটা কি সত্যি কি হলো। হ্যাঁ, হয়েছে। এবং আজ আমি আপনাকে এমন কিছু বলতে এসেছি যেটা অনেকেই জানেন না। নবম পে স্কেলের সবচেয়ে বড় সুবিধাটা কোনটা, যেটা নিয়ে সবচেয়ে কম কথা হচ্ছে, কিন্তু যেটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, সেটাই আজ বলবো। তার আগে একটাই অনুরোধ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে কথাটা বলবো সেটা না শুনলে আজকের ভিডিওটা অসম্পূর্ণ থাকবে। আর যারা নতুন এসেছেন এখনই সাবস্ক্রাইব করুন। গতকাল সন্ধ্যা থেকে এই মুহূর্ত পর্যন্ত আমাদের চ্যানেলে হাজার হাজার কমেন্ট এসেছে। প্রতিটা কমেন্ট পড়তে পড়তে আমি একটা জিনিস বুঝলাম, এই মানুষগুলো শুধু বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করেননি, তারা অপেক্ষা করেছেন স্বীকৃতির জন্য। একজন লিখেছেন, 23 বছর ধরে চাকরি করছি, আজকেই প্রথম মনে হলো কেউ আমাকে দেখেছে। একজন মহিলা কর্মচারী লিখেছেন, আমি প্রাইমারি স্কুলের শিক্ষিকা, প্রতিদিন 50 জন বাচ্চাকে পড়াই, কিন্তু মাস শেষে যা পাই তাতে নিজের বাচ্চার ভরণ পোষণ দিতে হিমশিম খাই। গতকালে খবরটা পেয়ে প্রথমবারের মতো মনে হলো এই পেশাটা বেছে নেওয়া ঠিক হয়েছিল। এই কথাগুলো পড়ে বুকটা ভারী হয়ে গেল, কারণ এই কষ্টটা সত্যিকারের, এবং আজকের ঘোষণা সেই কষ্টের একটা উত্তর। এখন আসুন সরাসরি মূল প্রসঙ্গে। আজ 15 এপ্রিল 2026, গতকালের ঘোষণার পরদিন। এখন প্রশ্ন হলো, ঠিক কি পরিবর্তন আসছে এবং কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করছেন মূল বেতন বৃদ্ধিটাই সবচেয়ে বড় পরিবর্তন। সেটা সত্যি, কিন্তু পুরোটা সত্যি নয়। মূল বেতন বাড়ছে, নিম্ন গ্রেডে সবচেয়ে বেশি, মধ্যম গ্রেডে উল্লেখযোগ্য, উচ্চ গ্রেডেও সম্মানজনক সমন্বয়। এটা গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কিন্তু আমি আজ যে জিনিসটার কথা বলতে চাই সেটা হলো বার্ষিক ইনক্রিমেন্টের নতুন হার 7%। এই 7%টা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে একটু হিসাব করতে হবে। ধরুন আজকে আপনার মূল বেতন হলো 25,000 টাকা। 7% হারে আগামী বছর বাড়বে 1,750 টাকা। পরের বছর বাড়বে আরও বেশি, কারণ সেটা নতুন বেতনের 7%। এভাবে 10 বছর পর আপনার বেতন দাঁড়াবে প্রায় 39,000 টাকায়, শুধু ইনক্রিমেন্টেই প্রায় দ্বিগুণ। আগে এই হার ছিল অনেক কম। এই ছোট্ট পরিবর্তনটাই দীর্ঘমেয়াদে আপনার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলবে, কারণ এটা একবারে সুবিধা নয়, এটা প্রতিটি বছর আপনার সঙ্গে বাড়তে থাকবে। এরপর আসে পেনশনের কথা। 100% পেনশন পুনর্বহাল, এটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমি একটু ভিন্নভাবে বলতে চাই। পেনশন মানে শুধু টাকা নয়, পেনশন মানে একটা মানুষের জীবনের শেষ অধ্যায়ে সম্মান। যে মানুষটা 30 বছর সরকারের হয়ে কাজ করেছেন, তিনি অবসরে গিয়ে যেন কারো ওপর বোঝা না হন, এটা নিশ্চিত করাই পেনশনের মূল উদ্দেশ্য। আজকের সিদ্ধান্তে সেই নিশ্চয়তা ফিরে এলো। চিকিৎসা ভাতা কয়েক গুণ বৃদ্ধি, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, সব ক্ষেত্রেই বাস্তবমুখী পরিবর্তন। এই ভাতাগুলোর বিস্তারিত হিসাব আলাদা ভিডিওতে আসবে, কিন্তু এটুকু জানুন, প্রতিটা ভাতাই এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে 2026 সালের বাস্তব জীবনে সত্যিকারের সাহায্য হয়। এখন বলি সেই কথাটা যেটা সবচেয়ে কম বলা হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পে স্কেলের সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এটা টাকার অঙ্কে নয়, এটা হলো মানসিক চাপ মুক্তি। একজন মানুষ যখন মাসের 15 তারিখেই ভাবতে শুরু করেন বাকি মাস কিভাবে চলবে, তখন সে মানুষটা কি পুরোপুরি তার কাজে মন দিতে পারেন না। মাথার ভেতরে সব সময় একটা হিসাবের যন্ত্র চলতে থাকে। বাড়ি ভাড়া কত বাকি, বাচ্চার ফি কবে দিতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে। এই চাপটা একটা মানুষকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়, কিন্তু যখন সে মানুষটা জানবেন মাস শেষে হিসাব মিলবে, তখন সে অফিসে গিয়ে মন দিয়ে কাজ করতে পারবেন, সেবা দিতে পারবেন, সৎ থাকতে পারবেন। এই পরিবর্তনটা কোনো পরিসংখ্যানে ধরা যায় না, কিন্তু এটাই সবচেয়ে বড় পরিবর্তন। গতকালের ঘোষণার পর থেকে আজ পর্যন্ত দেশ জুড়ে যে পরিবেশ তৈরি হয়েছে সেটা সত্যিই অসাধারণ। সরকারি অফিসগুলোতে আজ যারা গেছেন তারা বলছেন কর্মীদের মুখে হাসি আছে, কাজে একটা নতুন উদ্যম আছে। কেউ বলছেন আজ অফিসে এসে মনে হলো নতুন একটা শুরু হলো। এই অনুভূতিটা দামি। এই অনুভূতিটাই একটা দেশের প্রশাসনকে সত্যিকার অর্থে সচল করে। বাস্তবায়নের দিক থেকে বলতে হয়, অর্থ মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এখন যুদ্ধকালীন গতিতে কাজ করছে। গেজেট অনুযায়ী প্রতিটি কর্মচারীর নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে। সরকারের একটাই নির্দেশ, দেরি করা যাবে না। এই মানুষগুলো অনেক দিন অপেক্ষা করেছেন, আর অপেক্ষা করানো ঠিক হবে না।
আজকের ভিডিওতে শেষ কথাটা বলি। 15 এপ্রিল 2024। এই তারিখটা হয়তো ইতিহাসে গতকালের মতো বড় করে লেখা থাকবে না। গতকাল ছিল ঘোষণার দিন, আজ হলো বাস্তবতার দিন। গতকাল মানুষ আনন্দ করেছেন, আজ মানুষ ভাবছেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আজকের এই ভাবনাটাই সবচেয়ে জরুরি। কারণ একটা সিদ্ধান্তের সত্যিকারের মূল্য তার ঘোষণার দিনে নয়, তার বাস্তবায়নের দিনে প্রমাণিত হয়। আর সেই বাস্তবায়নটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা আমরা আপনাদের সঙ্গে থেকে প্রতিটা পদক্ষেপে জানাবো। গ্রেড অনুযায়ী বিস্তারিত বেতন হিসাব, কোন গ্রেডে কতটা বাড়ছে, কবে থেকে পাবেন, এইসব নিয়ে আলাদা ভিডিও আসছে খুব শীঘ্রই। সেটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল অন করুন। কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে এবং কোন গ্রেডে আছেন। আমরা আপনার জন্য আলাদা হিসাব করে দেখাবো। পরিচিত সরকারি চাকরিজীবীদের এই ভিডিওটা পাঠিয়ে দিন। ধন্যবাদ।